মোগল আমলের অনুপম পুরাকীর্তি মোমিন সড়কের কদম মোবারক মসজিদ। নবাব ইয়াসিন খাঁ 1156 হিজরি মসজিদটি নির্মাণ করার পাশাপাশি মদিনা শরীফ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদম মোবারকের ছাপযুক্ত একখণ্ড পাথর উক্ত মসজিদে স্থাপন করেন। মসজিদ পরিচালনার জন্য ইয়াসিন খাঁ রাউজান ও পটিয়ায় 40 দ্রোণ সম্পত্তি মসজিদের নামে হস্তান্তর করেন। প্রতিষ্ঠার শুরু থেকে মসজিদটি বৃহত্তর চট্টগ্রাম সহ আশেপাশের জেলায় ব্যাপক প্রসিদ্ধ হয়ে যায়। শুক্রবারে দূর দূরান্ত থেকে দল বেঁধে মানুষ জুমার নামাজ পড়তে আসত। এই মসজিদটি চরশিকের অধীন জামাল খান ওয়ার্ডে অবস্থিত। এই মসজিদ সংলগ্ন এলাকাটিও কদম মোবারক নামে পরিচিত। এই মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে দুটি ছোট কামরা আছে। উত্তর দিকের কামরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর ডান পায়ের ছাপ বিশিষ্ট প্রস্তর খণ্ড সংরক্ষিত আছে। এর পাশে রয়েছে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর এর পদচিহ্ন। কথিত আছে মসজিদের প্রথম মুতওয়াল্লি ইয়াসিন মোহাম্মদ খান পবিত্র মদিনা শরীফ থেকে মহানবী সাল্লাল্লাহু ইসলামের কদমের ছাপ সংগ্রহ করেছিলেন। 1723 খ্রিস্টাব্দ বা 1156 হিজরিতে মোগল সুবাদার নবাব ইয়াসিন খাঁ কদম মোবারক মসজিদটি নান্দনিক মোগল স্থাপত্য রীতিতে তৈরি করেন। তৈরি করার পর উনি হজে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডান পায়ের ছাপ এবং বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ছাপ নিয়ে এসে দুটো পাথর কদম মোবারকে স্থাপন করেন। এই দুটো পাথর স্থাপনের পর থেকে এই মসজিদটি বৃহত্তর চট্টগ্রামে খুবই জনপ্রিয় হয়ে যায়। এই মসজিদ নির্মাণের পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ছাপের পানি মসজিদ থেকে পান করা যেত, যে কারণে দূর দূরান্ত থেকে মুসল্লিরা শুক্রবারে অথবা যে কোনো দিন নামাজ আদায়ের জন্য এই মসজিদ এলাকায় চলে আসতেন। মসজিদটি তখনকার এই যে বর্তমান মোমিন রোডের সমতল স্থান থেকে একটু উঁচু পাহাড়ের টিলা শ্রেণীর এলাকায় অবস্থিত ছিল, অনেক দূর থেকে দেখা গেছে, যে কারণে সেটা নান্দনিক হয়ে এসেছে এবং মানুষের দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে সুখ্যাতি লাভ করেছে। এই মসজিদ পুরোদমে চালু হওয়ার পর এর আগে 1666 সালে আপনার মোগল সুবেদার বুজুর্গ উমেদ খাঁ নির্মিত আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, যেটা এই এলাকার প্রথম মোগল স্থাপত্য ছিল, সেই মসজিদটি জনশূন্য হয়ে যায় এবং প্রায় লোক কদম মোবারক মসজিদে নামাজ পড়তে চলে আসতেন। জুমার দিন বা অন্যান্য 5 ওয়াক্ত নামাজ আদায়ের সময় জুমা মসজিদে, বর্তমান আন্দরকিল্লা শাহী জামে মসজিদে কোনো লোক পাওয়া যেত না, যে কারণে এই মসজিদটি একসময় পরিত্যক্ত হয়ে যায়। ইংরেজ শাসক ক্ষমতা গ্রহণের পর এই মসজিদটি তাদের অস্ত্র গুদাম হিসেবে ব্যবহার করতে থাকে। কদম মোবারক মসজিদ প্রতিষ্ঠার পর আন্দরকিল্লা শাহী মসজিদ জনশূন্য হয়ে পড়লে ইংরেজ সরকার 1761 সনে এই মসজিদটি অধিগ্রহণ করে গোলাবারুদ রাখার গোদাম হিসেবে ব্যবহার করতে থাকে। পরবর্তীতে 1885 খ্রিস্টাব্দে মৌলভী হামিদুল্লাহ খান এই মসজিদটি ইংরেজ সরকার থেকে উদ্ধার করার জন্য আবেদন করেন। প্রথম আবেদন ইংরেজ সরকার গ্রহণ না করলে তিনি দ্বিতীয়বার এই মসজিদটি নামাজের স্থান হিসেবে ব্যবহার করার জন্য আবেদন করেন এবং ব্রিটিশ সরকারের সংরক্ষিত গোলাবারুদ সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন। ওনার সেই আবেদন ব্রিটিশ লাট বাহাদুর গ্রহণ করে এই মসজিদ সর্বসাধারণের জন্য নামাজের স্থান হিসেবে উন্মুক্ত করে দেয়। সেই থেকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ আদায় হয়ে আসছে। উত্তর দক্ষিণে বিস্তৃত আয়তাকার মসজিদটি 5 গম্বুজের।
একটি বড় গম্বুজ আর দুপাশে দুটি ছোট গম্বুজ, যার উত্তর ও দক্ষিণে 4 কোণা আরও দুটি গম্বুজ রয়েছে। সামনে দেয়ালের মাঝের দরজায় দুপাশে আছে খিলান দেওয়া 3টি দরজা। দরজার সোজা ভেতরে পশ্চিম দেয়ালে আছে 3টি মেহরাব। স্থাপত্যের ক্ষেত্রে মোগলেরা খিলান গম্বুজ ও খিলান ছাদকে প্রাধান্য দিত। লতা গুল্মের নকশা, আরবি ক্যালিওগ্রাফি, জ্যামিতিক রেখাচিত্র, মোজাইক নকশা বসানো পাথরের সাজে সজ্জিত মসজিদটি। কদম মোবারক জামে মসজিদের নির্মাণশৈলী অত্যন্ত নান্দনিক এবং সুন্দর। মসজিদ গৃহের বাইরের দিকের মাপ হচ্ছে 13 মিটার বাই 7.42 মিটার। এর সঙ্গে বাড়তি পার্শ্ব কক্ষ দুটির দৈর্ঘ্য 23.16 মিটার। মসজিদের পূর্ব দিকে এক সুপরিসর খোলা আঙিনা ছিল, যেটা বর্তমানে সম্প্রসারণ করে মসজিদ হিসেবে নির্মিত হয়েছে। বিভিন্ন সময়ে সংস্কার ও সম্প্রসারণের পরও সর্বত্র প্রাচীনতা ও মোগল স্থাপত্যের সৌন্দর্য এতটুকু কমেনি। এই মসজিদকে কেন্দ্র করে আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠা করেন কদম মোবারক মুসলিম এতিমখানা। এটি চট্টগ্রামের সবচেয়ে বড় এতিমখানা। গড়ে উঠেছে কদম মোবারক উচ্চ বিদ্যালয় ও ইসলামাবাদী স্মৃতি মিলনায়তন। মোতোয়াল্লি আজাদুল্লাহ খান বলেন, মসজিদ দরগা সংলগ্ন প্রশস্ত আঙ্গিনায় একটি ইসলামী গবেষণা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র ও কবরস্থান গড়ে তোলার প্রক্রিয়া চলছে। এছাড়া একটি আধুনিক ইসলামী কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনাও আছে।